হ্যালো। তো চলো আজকে আমরা কারেন্ট ইলেকট্রিসিটির এমসিকিউ ডিসকাস করব। তো আমি যে এমসিকিউ সিরিজটা নিয়ে আসছি চ্যাপ্টার ওয়াইজ, আমি কারেন্ট ইলেকট্রিসিটি থেকে শুরু করছি। মোটামুটি সব চ্যাপ্টারগুলোই আমি চেষ্টা করব। তো দেখো, কারেন্ট ইলেকট্রিসিটি থেকে আমি আমি ঠিক করেছি টোটাল 100 এমসিকিউ ডিসকাস করবো, 100 অলমোস্ট। এই 100খানা এমসিকিউ যদি তুমি করে নাও, কারেন্ট ইলেকট্রিসিটির যে দুটো চ্যাপ্টার রয়েছে, একটা হচ্ছে ওহমের সূত্র করসপন্ডিং চ্যাপ্টারটা রয়েছে, আর একটা যে তোমাদের যে ইলেকট্রিক্যাল ইনস্ট্রুমেন্টগুলো রয়েছে, মিটার ব্রিজ, হুইটস্টোন ব্রিজ এবং পোটেনশিওমিটার। তো তোমার এই দুটো চ্যাপ্টার মিলে কোনো কোনো বইতে একটা চ্যাপ্টারই রয়েছে। মোটামুটি 100টার মতো কোয়েশ্চেন আমি ডিসকাস করবো এমসিকিউ। ওই 100টা কোয়েশ্চেন যদি তুমি পুরোপুরি প্রিপেয়ার করো, আমি গ্যারান্টি দিতে পারি যে এই চ্যাপ্টার থেকে তোমার যে কটা কোয়েশ্চেন আসবে মিস যাবে না। তো চলো আমরা এক এক করে কোয়েশ্চেনগুলো ডিসকাস করি। প্রথম দিকে আমি একটু ইজি ইজি কোয়েশ্চেনগুলো নিয়েছি, সিম্পল সিম্পল কোয়েশ্চেন। যত আমরা সামনের দিকে যাব, কোয়েশ্চেনের যে ডিফিকাল্টি লেভেল একটু একটু করে বাড়বে। ওকে। আর বাকি তোমরা টেস্ট দিতে চাইলে আমি তো বলেই দিয়েছি, আগের দিনে একটা ভিডিও বানিয়ে দিয়েছিলাম যেখানে আমি টেস্টের কথা বলে রেখেছি। ঠিক আছে, টেস্ট তোমরা তিনটে সাবজেক্টেরই, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এবং বায়োলজিও আমি ইনক্লুড করবো কীভাবে দিতে পারবে। ওকে। তো তার জন্য তোমরা ডেসক্রিপশানে যে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে তোমরা অ্যাপসটা ডাউনলোডও করতে পারো, অথবা তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো, আমি লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে। ঠিক আছে, বা ওই ভিডিওটা দেখতে পারো। তোমরা যদি ভিডিওতে যাও তোমরা দেখতে পাবে যে আমি কীভাবে কী টেস্ট হবে সব কিছু একটা ভিডিওতে বলে দিয়েছি। তো চলো আমরা প্রথম যে কোয়েশ্চেনটা আছে এখানে, কি বলছি, ভেরি সিম্পল কোয়েশ্চেন একদম। আমি প্রথমেই বললাম যে প্রথম দিকে আমরা খুবই সিম্পল সিম্পল কোয়েশ্চেন জিজ্ঞেস করব। বলছে একটি পরিবাহী দু প্রান্তের বিভব প্রভেদের বৃদ্ধির ফল। যদি একটা পরিবাহী আমরা দু প্রান্তের বিভব প্রভেদ বৃদ্ধি করি তাহলে কি হবে? কোন একটা পরিবাহী, মনে করো যার রেজিস্ট্যান্স আর আছে, তো এর যে প্রবাহ মাত্রা আই, সেটা ওহমের সূত্র অনুযায়ী আমরা কি জানি যে দুই প্রান্তের যে বিভব পার্থক্য সেটা যদি ভি হয় তাহলে সিম্পল ভি ইকুয়াল টু আই আর। তাহলে রেজিস্ট্যান্স তো একটা কনস্ট্যান্ট, তাহলে অবশ্যই যদি দুই প্রান্তের আমরা বিভব প্রভেদ বৃদ্ধি করি তাহলে কি হবে বলো? তাহলে অবশ্যই পরিবাহীর যে প্রবাহ মাত্রা সেই প্রবাহ মাত্রা বৃদ্ধি পাবে। তার মানে অপশান এ ইজ কারেক্ট, তড়িৎ প্রবাহ মাত্রা বৃদ্ধি। দিস অপশান এ ইজ কারেক্ট। ক্লিয়ার? চলো নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলছে। নিম্নলিখিতগুলির মধ্যে প্রবাহ মাত্রাকে সূচিত করে, মানে প্রবাহ মাত্রার ইউনিট কোনটা হবে? প্রবাহ মাত্রা আই ইকুয়াল টু আমরা কি জানি বলো? নেট ফ্লো অফ চার্জ আপন টাইম। তাহলে কিউ আপন টি মানে কুলম পার সেকেন্ড। সো অপশান বি ইজ কারেক্ট। ভেরি সিম্পল সিম্পল কোয়েশ্চেন, আমি প্রথমে কয়েকটা নিয়েছি, তারপর আমরা ধীরে ধীরে একটু টাফ কোয়েশ্চেনগুলোতে যাব। বিভব প্রভেদকে সূচিত করে কোনটা বলো? বিভব প্রভেদের কি ডেফিনেশন ছিল? যে একদম যে বেসিক ডেফিনেশন ভি ছিল সেটা কিন্তু ডাব্লিউ আপন কিউ ছিল। ভেবে দেখো, চার্জ পার প্রতি একক আধানের উপর যে কৃতকার্য, তো সেটা অবশ্যই কি হচ্ছে, তাহলে জুল পার কুলম হবে। সো অপশান এ ইজ কারেক্ট। কিছু ইউনিট ডাইমেনশনের উপরে সিম্পল সিম্পল কোয়েশ্চেন রয়েছে। এসআইতে রোধাঙ্কের একক কি হয় বলো? রোধাঙ্ক, রোধাঙ্ক মানে রো, যে আর ইকুয়াল টু আমরা কি জানি? রো এল বাই এ। তো এখান থেকে আমরা রোধাঙ্কের ইউনিট নির্ণয় করতে পারি। রো ইকুয়াল টু আমরা কি লিখি? আর এ বাই এল। তো আরটা হচ্ছে যে ওহম মিটার স্কোয়ার আপন মিটার, তার মানে ওহম মিটার হবে। একটা মিটার কেটে গেলে কি হবে? ওহম মিটার। তো মনেও রাখতে পারো বা এইভাবে তোমরা লিখতে পারো, তাহলে অপশান বি ইজ কারেক্ট হবে এটা। চলো নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখো, একটি ব্যাটারির তড়িৎ চালক ভোল্টেজ বা তড়িৎ চালক বল আমরা বলতে পারি, কি হয় সেটা? সর্বদা তড়িৎ চালক, আচ্ছা তড়িৎ চালক ভোল্টেজ মানে দুই প্রান্তে একটা ব্যাটারির ভোল্টেজ বলতে চাইছি অ্যাকচুয়ালি। তড়িৎ চালক ভোল্টেজ বলতে দুই প্রান্তের যে বিভব প্রভেদ, তো সেইটা কি হয়? তড়িৎ চালক বলের সঙ্গে সমান হয় নাকি কম হয় নাকি কি হয়? ভেবে দেখো, আমরা কি জানি, ফর্মুলা কি ছিল বলো? ভি ইকুয়াল টু ই মাইনাস আই আর। ভেবে দেখো, এটি ছিল ফর্মুলা। তাহলে জেনারেলি কি হবে? ভিটা কি হবে? সবসময় ইয়ের থেকে কম হবে। এবং এটা অবশ্যই একটা স্পেশাল কেসের ক্ষেত্রে, যখন কি হবে ব্যাটারি থেকে কারেন্ট পাওয়া যাবে। চার্জিংয়ের ক্ষেত্রে কিন্তু এটা নয়, ব্যাটারি চার্জিংয়ের ক্ষেত্রে এটা হবে না। এটা কিন্তু খেয়াল রাখতে হবে। যখন এই এরকম একটা সার্কিট যদি আমরা কমপ্লিট করি, এখান থেকে যখন কারেন্ট বেরোবে আই আর, তখন কিন্তু এই রিলেশনটা ফলো করে, এর অভ্যন্তরীণ রোধ যদি স্মল আর হয়। ঠিক আছে, তো সেক্ষেত্রে কি হবে দেখো, ভি সবসময় কি হবে? ইয়ের থেকে কম হবে। তার মানে সর্বদা তার তড়িৎচালক বলের চেয়ে কম হয়। সো অপশন বি ইজ কারেক্ট। নেক্সট কি বলছে দেখো, একটি শুদ্ধ পরিবাহী রোধ নির্ভর করে না। কার উপরে রোধ নির্ভর করবে না? শুদ্ধ পরিবাহীর উষ্ণতার উপর নির্ভর করবে না, নাকি প্রস্থচ্ছেদের আকারের উপর নির্ভর করবে না, নাকি উপাদানের উপর নির্ভর করবে না, নাকি দৈর্ঘ্যের উপর নির্ভর করবে না? রোধের আমরা যদি এক্সপ্রেশনটা একটু আগে আমি লিখেছিলাম, আর ইকুয়াল টু কি হয়? রো এল আপন এ। তাহলে দেখো উপাদানের উপর তো নির্ভরই করবে, কারণ রো রয়েছে। দৈর্ঘ্য প্রস্থচ্ছেদ সবার উপর নির্ভর করবে, কিন্তু প্রস্থচ্ছেদের আকারের উপর নির্ভর করবে না।
প্রস্থচ্ছেদের পরিমাণের উপর নির্ভর করবে, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কতটা, এ কত নির্ভর করবে। কিন্তু মনে করো আলাদা আলাদা শেপের যদি এ সেম হয়, ওটা কি মানে মনে করো একটা আমি সার্কুলার ক্রস সেকশন নিলাম, আর একটা মনে করো স্কোয়ার ক্রস সেকশন নিয়েছি, দুটো এইটাও যদি এ হয় এইটাও যদি এ হয়, তাহলে দুটো রোধ সমান হবে। তার মানে কি আকারের উপর নির্ভর করবে না। সো অপশন বি ইজ কারেক্ট। নেক্সট দেখো কি বলছে, তড়িৎচালক বল সূচিত করে কি না একক আধানের উপর যে উৎপন্ন শক্তি, প্রতি একক আধানকে এক জায়গা থেকে আরেক জায়গাতে মানে নেগেটিভ প্রান্ত থেকে পজিটিভ প্রান্তকে নিয়ে যেতে যে কৃতকার্যটা করা হয় সেটাই ছিল তড়িৎচালক বলের বেসিক ডেফিনেশন, তোমরা জানো। নেক্সট চলো, পরিবাহিতাঙ্কের একক কি হয়? পরিবাহিতাঙ্ক কি? পরিবাহিতাঙ্ক হচ্ছে সিগমা, যদি আমরা বলি তাহলে সেটা হচ্ছে 1/ρ। তাহলে রো কি ছিল? ওহম পার মিটার ছিল পরিবাহিতাঙ্ক সিগমা। তাহলে দেখো এটা আমরা মো পার সেন্টিমিটার লিখতে পারি, কারণ যদি আমরা এটা ওহম সেন্টিমিটারে লিখি, অ্যাকচুয়ালি রোটা কি ছিল বলো, রো ওহম মিটার ছিল, কিন্তু যদি আমরা ওহম সেন্টিমিটারে লিখি, ওটা কি এটাকে ওহম সেন্টিমিটার আমরা লিখতে পারি, তাহলে 1/ওহম সেন্টিমিটার মানে কি 1/ওহম মানে হচ্ছে মো, তাহলে এটা আমরা লিখতে পারি মো পার সেন্টিমিটার। তাহলে অপশন ডি ইজ কারেক্ট। নেক্সট দেখো, একটি পরিবাহীর দৈর্ঘ্য অর্ধেক করা হলে রোধাঙ্ক কি হবে? দৈর্ঘ্য অর্ধেক করা হয়েছে, তাহলে রোধাঙ্ক কি হবে? তাহলে দেখো আর ইকুয়াল টু কি হয়, রো এল বাই এ। তাহলে এই সমীকরণটা তুমি দেখো, রোধ হচ্ছে যে দৈর্ঘ্য আর প্রস্থচ্ছেদের উপর ডিপেন্ডেন্ট, কিন্তু সরি আর হচ্ছে যে দৈর্ঘ্য এবং প্রস্থচ্ছেদের উপর ডিপেন্ডেন্ট, কিন্তু রো কি? রো হচ্ছে যে ওই উপাদানের একটা বৈশিষ্ট্য, মানে যে ম্যাটেরিয়ালটা দিয়ে তৈরি পরিবাহীটা সেই পরিবাহীর একটা বৈশিষ্ট্য। তাহলে রো কি হচ্ছে দেখো, এই ইন্ডিপেন্ডেন্ট, ঠিক আছে। তাহলে পরিবাহীর দৈর্ঘ্য যদি অর্ধেক করা হয় তাহলে পরিবাহীর যে রোধাঙ্কের কোনো পরিবর্তন হবে না, রোধের কিন্তু পরিবর্তন হবে, কিন্তু রোধাঙ্ক বলছে তাহলে রোধাঙ্ক অপরিবর্তিত থাকবে, অপশান সি। এগুলো কিন্তু খেয়াল রাখতে হবে, কখন রোধ বলছে কখন রোধাঙ্ক বলছে। নেক্সট দেখো, একটি পরিবাহীর ক্ষেত্রে ভিআই লেখচিত্র ভি অক্ষের সঙ্গে থিটা কোণে আনা থাকে। দেখো কি বলছি, ভিআই লেখচিত্র ভি অক্ষের সঙ্গে থিটা কোণে নত থাকে। সাপোজ এদিকটা ভি বলছি আমি, এদিকটা আই বলছি, আর এইটা মনে করো একটা লেখচিত্র আছে ভি অক্ষের সঙ্গে থিটা কোণে নত আছে, ভালো করে বোঝো। তো ওহমের সূত্র থেকে আমরা এই গ্রাফটা আঁকতে পারি। ভি হচ্ছে যে পরিবাহীর প্রান্তিক বহুপদ, আই হচ্ছে পরিমাণ পাওয়া মাত্রা নির্দেশ করে। পরিবাহীর রোধের মান কি হবে? রোধ এখান থেকে কি করে পাবে? রোধ আমরা কি জানি বলো, এই গ্রাফটা যদি আমরা প্রবণতা বলি ট্যান থিটা, এই গ্রাফটা থেকে বলো ট্যান থিটা ইকুয়াল টু কি হবে? এদিকে ভি আছে এদিকে আই আছে, ভেবে দেখো। তাহলে এইটা হচ্ছে যে আই আর এটা হচ্ছে যে ভি, তাহলে আমরা ট্যান থিটা ইকুয়াল টু কি লিখতে পারি? লম্ব বাই ভূমি, তার মানে আই বাই ভি। কিন্তু আই বাই ভি তো রেজিস্ট্যান্স নয়, ভি ইকুয়াল টু আই আর। ওকে, তাহলে আর অ্যাকচুয়ালি কি ভি আপন আই। তাহলে এটা যদি বলি ওয়ান আই বাই ভি আসলে কি 1/r, তাহলে রেজিস্ট্যান্স কি হবে দেখো 1/tan থিটা, এটা কিন্তু খেয়াল করতে হবে। তাহলে সেক্ষেত্রে এটা হয়ে যাবে কট থিটা, তার অপশন ডি কারেক্ট। কিন্তু যদি এই অ্যাঙ্গেলটা বলতো আই এর সঙ্গে রয়েছে তাহলে কিন্তু ট্যান থিটা হতো। তো এই বিষয়টা খেয়াল রাখতে হবে একটু, ঠিক আছে। কারণ দেখো যদি আই এর সঙ্গে বলতো সেক্ষেত্রে আমরা এদিকটা আই লিখতাম, আর সাপোজ এদিকটা ভি লিখতাম, তাহলে দেখো বুঝতে সুবিধা হবে। এদিকে যদি আমি আই লিখি আর এদিকে যদি ভি লিখি, তাহলে তখন কি হবে, এই যেটা এইটা আই হয়ে যাবে আর এইটা ভি হয়ে যাবে। দেখো এই কেসটাতে এটা কিন্তু খেয়াল রাখতে হবে। তাহলে তখন ট্যান থিটা দেখো ভি বাই আই হয়ে যাবে, তাহলে সেক্ষেত্রে এটাই রেজিস্ট্যান্স হবে। তো এটা কিন্তু ট্যান থিটা হবে না কট থিটা হবে, সেটা ডিপেন্ড করছে যে অ্যাঙ্গেলটা কার সঙ্গে বলেছে, প্রবাহ মাত্রার সঙ্গে নাকি ভোল্টেজের সঙ্গে। নেক্সট দেখো কি, একটি তারের রোধাঙ্ক নির্ভর করে। আবার বলছে দেখো রোধাঙ্ক কার উপর নির্ভর করবে? শুধুমাত্র উপাদানের উপর নির্ভর করে, নাক প্রস্থ যদি ক্ষেত্রফল দৈর্ঘ্যফল শুধুমাত্র উপাদানটা যদি আলাদা আলাদা হয় তাহলে রোধাঙ্ক আলাদা আলাদা হবে, একই উপাদানের ক্ষেত্রে রোধাঙ্ক একই। নিচের কোনটি অহমীয় পরিবাহী? অহমীয় পরিবাহী মানে কি? যার ভিআই লেখচিত্র ওহমের সূত্র মেনে চলবে না, বা আমরা বলতে পারি যে ওহমের সূত্র মেনে চলবে না, লিনিয়ার রিলেশনশিপ মেনে চলবে না, তাকে আমরা অহমীয় পরিবাহী বলি। সেটা থার্মিস্টার হবে, বাকি সবগুলোর ক্ষেত্রে ওহমের সূত্র মেনে চলবে। নেক্সট বলছে তড়িৎ প্রবাহ পরিমাপের জন্য ভোল্টমিটারের রোধ কি হওয়া উচিত? হলো ভোল্টমিটার একটা আদর্শ ভোল্টমিটার রোধ কত হওয়া উচিত আমরা জানি। আদর্শ ভোল্টমিটারের রোধ খুব বেশি হওয়া প্রয়োজন হয়। দেখো সার্কিট যখন ভোল্টমিটার আর এমিটার আমরা যুক্ত করি, এটা মনে করো সাপোজ একটা সার্কিট রয়েছে রেজিস্ট্যান্স আর, ওকে। তো এইখানে যখন আমরা ভোল্টমিটার যুক্ত করি, ভোল্টমিটার আমরা সবসময় প্যারালালে যুক্ত করি, তাহলে ভোল্টমিটার রোধ যদি বেশি হয় তাহলে কি সুবিধা হবে, এই দিয়ে কারেন্ট যাবে না, তাহলে ম্যাক্সিমাম কারেন্ট এটা দিয়ে যাবে, তাহলে এখানে আই ইন্টু আর যে ড্রপটা সেটা নাপতে পারবে। তার মানে কি ভোল্টমিটারের যে রোধ সেটা আদর্শ ভোল্টমিটার হলে অসীম হওয়া প্রয়োজন,
মানে খুব বেশি, আর এমমিটার হলে খুব কম হওয়া প্রয়োজন, এটা খেয়াল রাখতে হবে, মানে এটা যতটা সম্ভব বেশি হবে। অপশন এ ইজ কারেক্ট। নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখো, একটি 1.5 ভোল্ট তড়িৎচালক বলের কোষ থেকে সরাসরি একটি 0.04 ওহম রোধ বিশিষ্ট অ্যামিটারে 15 এম্পিয়ার তড়িৎ প্রবাহিত হয়, কোষটির অভ্যন্তরীণ রোধ নির্ণয় করতে হবে। তাহলে দেখো এখানে যদি আমরা রিলেশনটা নির্ণয় করি অভ্যন্তরীণ রোধের সঙ্গে তড়িৎচালক বলে যে রিলেশনটা, সেটা কি না, এরকম যদি তোমার একটা সার্কিট থাকে, সাপোজ ফর এক্সাম্পল অ্যামিটার, মানে এটা একটা অ্যামিটার মনে করি যার একটা রেজিস্ট্যান্স আছে, অবশ্যই অ্যামিটার একটা রেজিস্ট্যান্স রয়েছে, এইটাকে যদি আমরা এইভাবে যুক্ত করি একটা তড়িৎচালক বল ই এবং স্মল আর, এর যদি কারেন্ট মনে করো আই হয়, তাহলে এখানে যে রিলেশনটা হয় সেটা হচ্ছে আই ইকুয়াল টু যেটা হয় সেটা হচ্ছে ই বাই আর প্লাস আর। সো দিস ইজ দ্য রিলেশন। এই রিলেশনটা থেকে আমাকে কি নির্ণয় করতে হবে, আমাকে নির্ণয় করতে হবে ক্যাপিটাল আর, মানে এই আরটা নির্ণয় করতে হবে। তাহলে দেখো এখানে যদি আমরা ক্যাপিটাল আর প্লাস স্মল আর লিখি, তাহলে সেইটা হয়ে যাচ্ছে হচ্ছে আমাদের ই আপন আই, তাই তো। তাহলে এখান থেকে আমরা স্মল আর নির্ণয় করি, ক্যাপিটাল আর নির্ণয় করি, তাহলে হবে ই আপন আই মাইনাস স্মল আর। ক্লিয়ার? তাহলে ই কত দেখো এখানে দেওয়া আছে 1.5 আপন 15 মাইনাস 0.04, তাহলে 1.5 আপন 15 মানে কত হবে, এটা যাবে 15/150, মানে 1/10, তার মানে 0.01, 1/10 মানে 0.1। ওকে, তাহলে 0.1 মাইনাস 0.04, তো 0.1 থেকে যদি আমরা 0.04 বাদ দিই তাহলে এটা কি হবে 0.06 হবে। সো 0.06 উইল বি দ্য কারেক্ট আনসার ওহম। সো বি উইল বি কারেক্ট আনসার। ক্লিয়ার? চলো নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলছে, একটি 50 সেন্টিমিটার লম্বা এবং 1 মিলিমিটার স্কোয়ার প্রস্থচ্ছেদ বিশিষ্ট নাইক্রোম তারকে একটি 2 ভোল্ট ব্যাটারির সঙ্গে যুক্ত করলে তাদের তড়িৎ প্রবাহ মাত্রা হয় 4 এম্পিয়ার। তাহলে নাইক্রোমের রোধাঙ্ক কত? তাহলে রোধাঙ্ক নির্ণয় করতে হবে, ফর্মুলা আমাদের কি আছে, আর ইকুয়াল টু রো এল আপন এ। ওকে, তাহলে রো কত হবে বলো, আর এ আপন এল, তাই তো। কিন্তু আর তো দেওয়া নেই, কি দেওয়া আছে, ভোল্টেজ এবং কারেন্ট দেওয়া আছে। তাহলে আর ইকুয়াল টু আমরা কি জানি, আর ইকুয়াল টু ভি আপন আই, আর ইকুয়াল টু আমরা কি জানি ভি আপন আই। তাহলে আর এর জায়গায় আমরা ভি আপন আই বসিয়ে দিই, তার মানে ভি এ আপন আই এল। সো দিস উইল বি দ্য রেজিস্টিভিটি। তাহলে রো কত হবে, ভি এ আপন আই এল। এবার মানগুলো বসিয়ে দাও, ভি এর মান কত আছে দেখো 2 ভোল্ট, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল 1 মিলিমিটার স্কোয়ার, তার মানে 10 টু দ্য পাওয়ার মাইনাস 3 হোল স্কোয়ার, মানে 10 টু দ্য পাওয়ার মাইনাস 6, 10 টু দ্য মাইনাস 3 হচ্ছে যে মিটার তার স্কোয়ার, 10 টু দ্য মাইনাস 6 আপন আই কত, প্রবাহ মাত্রা 4 এম্পিয়ার আছে, দৈর্ঘ্য হচ্ছে 50 সেন্টিমিটার, তার মানে 50 ইন্টু 10 টু দ্য পাওয়ার মাইনাস 2 মিটার। তাহলে 2 2 কেটে গেল। ওকে, এইদিকে হয়ে যাচ্ছে 50 ইন্টু 10 টু দ্য পাওয়ার মাইনাস 2, 10 টু দ্য পাওয়ার মাইনাস 2 যদি উপরে যায় 10 টু দ্য পাওয়ার প্লাস 2 হয়ে গেল, তাহলে 10 টু দ্য পাওয়ার মাইনাস 4 আপন 50 ইন্টু 2 হচ্ছে যে 100, উপরে গেলে 10 টু দ্য পাওয়ার প্লাস মাইনাস 6, কারণ নিচে 100 আছে, উপরে গেলে 10 টু দ্য পাওয়ার মাইনাস 2 হবে, তাহলে মাইনাস 4 আর মাইনাস 2 ইন্টু মাইনাস 6, অপশন এ উইল বি কারেক্ট। ক্লিয়ার? চলো নেক্সট। বলছি একটি সম্পূর্ণ অহমীয় ওহমীয় পরিবাহীর ক্ষেত্রে আই ও প্রান্তীয় বিভব ভি এর লেখচিত্র কোনটি হবে? ভেরি সিম্পল, একটু আগে আমি গ্রাফটা ড্র করেছিলাম আইভি লেখচিত্র, কি হবে মূলবিন্দুগামী সরলরেখা হবে, অপশন সি ইজ কারেক্ট। নেক্সট বলছে ওহমের সূত্র প্রযোজ্য হয় যখন পরিবাহীর উষ্ণতা কি থাকে, উষ্ণতা এবং অন্যান্য ভৌত অবস্থা ধ্রুবক থাকলে। তাই তো, ক্লাস 10 থেকে পড়ে আসছো, তার মানে উষ্ণতা কনস্ট্যান্ট থাকতে হবে, উষ্ণতা অপরিবর্তিত থাকলে, অপশন সি ইজ কারেক্ট। চলো নেক্সট। নেক্সট কি বলছে দেখো, একটি পরিবাহিতা বলা আছে 2 মো, পরিবাহিতা মানে হচ্ছে 1/r, এটাকে জি দিয়ে অনেক সময় প্রকাশ করা হয়, 1/r ইজ ইকুয়াল টু 2, তার মানে আর ইকুয়াল টু হচ্ছে 1/2 ওহম। দু প্রান্তের 10 ভোল্ট বিভব পার্থক্য প্রয়োগ করা হয়েছে, তাহলে বলছে যে পরিবাহীর মধ্যে দিয়ে পাওয়া মাত্রা, তাহলে আই ইকুয়াল টু কি হবে বলো, ভি আপন আর, তাহলে 10 আপন হাফ, তার মানে 20 এম্পিয়ার। তো 20 এম্পিয়ার উইল বি দ্য কারেক্ট আনসার, সো অপশন এ ইজ কারেক্ট। ওকে, তো নেক্সট কোয়েশ্চেন দেখো, বলছে এক ব্যক্তির কাছে 1/10 ওহমের মনে করো রোধক আছে, ঠিক আছে, এখানে একটা ল্যাঙ্গুয়েজটা ভুল আছে, আমি বলে দিচ্ছি তোমাদের কোয়েশ্চেন দেখি, 1/10 ওহমের রোধক আছে, তো 1/10 ওহমের রোধকগুলোকে যুক্ত করেছে, সংযুক্ত করেছে একজন ব্যক্তি, তাহলে সে কিভাবে যুক্ত করলে সবচাইতে কম রোধ পাবে, মানে যে ফাইনাল যে রোধটা হবে সেটা সবচাইতে কম হবে। যদি এটা মনে রাখবে, যদি সিরিজ যুক্ত করা হয়, মানে কতগুলো রেজিস্ট্যান্স যদি আমরা সিরিজে যুক্ত করি,
মনে করো আর ইকুয়াল টু সাপোজ আমি লিখছি R1 প্লাস R2 প্লাস R3, তার মানে কি সিরিজে যুক্ত করছি এইভাবে পরপর, তাহলে সবচেয়ে বেশি রোধ পাওয়া যাবে ফাইনাল যেটা হবে। কিন্তু যদি আমরা প্যারালালে যোগ করি তাহলে যে ফাইনাল রেজিস্ট্যান্সটা পাওয়া যাবে সেটা সবচেয়ে কম হবে, এইটা আশা করি তোমরা জানো। তাহলে এখানে আমরা প্রত্যেকটা রোধ কত 1/10 করে বলা আছে, তাহলে আমরা যদি প্যারালালে যোগ করি কী হবে, সর্বনিম্ন পাওয়া যাবে। দেখো এটা সর্বনিম্ন হতো অ্যাকচুয়ালি, আর এখানেও আনসারটা একটু ভুল আছে, এটা 1/100 হবে। তাহলে দেখো 1/r ইকুয়াল টু কী হবে বলো, 1/r1 প্লাস 1/r2, এই করতে করতে 10 টাইমস হবে। এখানে 10টা আছে এরকম রোধ, R1 মানে 1/10, তাহলে 1/1/10 প্লাস 1/1/10, এই করতে করতে 10 টাইমস হবে। তাহলে এইভাবে যদি যায় তাহলে 10 প্লাস 10 প্লাস 10 টাইমস কত হবে, 100 হবে। তার মানে 1/r ইকুয়াল টু 100 ওহম। তাহলে আর ইকুয়াল টু কত হবে, দেখো আর ইকুইভ্যালেন্ট যেটা হবে সেটা 1/100 হবে। সো দিস উইল বি দ্য কারেক্ট আনসার। কোয়েশ্চেনটা একটু মিস্টেক হয়েছে, ঠিক আছে। চলো নেক্সট দেখো কি বলছে, বলছে একটি কোষের তড়িৎচালক বল ই এবং অভ্যন্তরীণ রোধ স্মল আর, কোষটিকে একটি বহিস্থ রোধ স্মল আরের সঙ্গে যোগ করা হলে দুই প্রান্তের বিভব পার্থক্য, মানে অভ্যন্তরীণ রোধ এবং বহিস্থ রোধ দুটো একই। তড়িৎচালক বল ই এবং অভ্যন্তরীণ রোধ স্মল আর, কোষটিকে একটি বহিস্থ রোধ আরের সঙ্গে যোগ করা হলে দুই প্রান্তের বিভব পার্থক্য কত। তা দেখো একটু আগে আমরা কি বললাম যে এরকম যদি একটা সার্কিট থাকে, মনে করো এটা হচ্ছে বহিস্থ রোধ আর এটা হচ্ছে অভ্যন্তরীণ রোধ ইআর। ওকে, এটা যদি বহিস্থ রোধ, যেটা আমরা ক্যাপিটাল আর দিয়ে সবসময় প্রকাশ করছি, তাহলে এখানে কারেন্ট কি হবে আমি একটু আগে বললাম। দেখো কারেন্টের যে এক্সপ্রেশনটা হবে সেটা ই আপন আর প্লাস আর, কিন্তু যদি এই দুটো আর এর সমান হয় তাহলে এটা আর প্লাস আর হয়ে E/2R হয়ে যাবে। তাহলে এটা যদি E/2R হয় তাহলে এই দুই প্রান্তের যে বিভব পার্থক্য ভি কত হবে, তাহলে ভি ইকুয়াল টু আই ইন্টু ক্যাপিটাল আর হবে। তাহলে আই কত, E/2R ইন্টু ক্যাপিটাল, এই ক্যাপিটাল আর ইকুয়াল টু আসলে স্মল আর। দেখো স্মল আর এর বহিস্থ রোধ বলা আছে, তাহলে এই দুটো কেটে যাবে, তার মানে E/2R ইন্টু আর, তাহলে আর আর যদি কেটে যায় তাহলে হবে E/2। সো অপশান এ ইজ কারেক্ট। ক্লিয়ার। চলো নেক্সট দেখি বলছি এক খণ্ড তামা হবে এক খণ্ড জার্মেনিয়াম ঘরের তাপমাত্রা থেকে 80 কেলভিন তাপমাত্রায় নামিয়ে আনা হলো, তাহলে কি হবে। দেখো একটা তামা রয়েছে আর একটা কি রয়েছে, জার্মেনিয়াম। তামা হচ্ছে কি পরিবাহী, তাই তো, আর জার্মেনিয়াম হচ্ছে কি বলো, অর্ধ পরিবাহী। জার্মেনিয়াম হচ্ছে যে অর্ধ পরিবাহী। তাহলে আমরা কি জানি বলো, পরিবাহীর ক্ষেত্রে যদি তাপমাত্রা বাড়ানো হয়, পরিবাহীর ক্ষেত্রে কি, এটা ভালো করে মনে রাখবে, পরিবাহীর ক্ষেত্রে কি হবে, যদি তাপমাত্রা বাড়ানো হয় তাহলে কি হবে, রোধ বৃদ্ধি পাবে। কিন্তু অর্ধ পরিবাহীর ক্ষেত্রে উল্টো হবে। অর্ধ পরিবাহীর ক্ষেত্রে কি হয় না, যদি আমরা টেম্পারেচার ইনক্রিজ করি তাহলে কি হবে, রেজিস্ট্যান্স কম হবে। তাহলে দেখো এখানে আমরা কি করছি, তাপমাত্রাটাকে কমিয়েছি, ঘরের তাপমাত্রা থেকে 80 কেলভিন তাপমাত্রা নামিয়ে আনা হলো। তাহলে তাপমাত্রা কমালে কি হবে, পরিবাহীর ক্ষেত্রে রোধ বৃদ্ধি পাবে, সরি অর্ধ পরিবাহীর ক্ষেত্রে রোধ বৃদ্ধি পাবে। বাড়ালে কমছে, তাহলে কমালে বাড়বে, উল্টো হবে। এটা যদি আমরা কমাই তাহলে এটা কি হবে, বাড়বে। তাহলে অর্ধ পরিবাহীর ক্ষেত্রে কি হবে, রোধটা বাড়বে। তার মানে জার্মেনিয়ামের ক্ষেত্রে রোধটা বাড়বে। তাহলে দেখো জার্মেনিয়ামের রোধ বৃদ্ধি পাবে আর তামার রোধ হ্রাস পাবে, তার মানে অপশন ডি উইল বি কারেক্ট। ক্লিয়ার আশা করি বিষয়টা। নেক্সট দেখো এখানে একটা সার্কিট দেওয়া আছে, এই সার্কিটে আমাকে এ এবং বি বিন্দুর মধ্যে তুল্য রোধ নির্ণয় করতে হবে। খুবই সিম্পল সার্কিট, দেখতেই পাচ্ছ এই 4 4 4 তিনটে যে উপরে আছে এগুলো সিরিজে যুক্ত আছে। তাহলে তিনটে 4কে যদি আমি যুক্ত করি 3 4 কত হবে, 12 হয়ে যাবে। তাহলে আমি সার্কিটটাকে রিড্র করি, দেখো এইটা এ প্রান্ত ছিল, এইটা বি প্রান্ত, এইটা 4 ওহম রয়েছে আর উপরে 4 4 4 3 4 12, তাহলে উপরে রয়েছে 12 ওহম আর নিচে আছে কত 4 ওহম। তাহলে এই 12 আর 4 এবারে কি হলো, প্যারালাল হয়ে গেল। তাহলে এদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা কি হবে, 12 ইন্টু 4 আপন 12 প্লাস 4 R1 R2 ডিভাইড বাই R1 প্লাস R2, এটা হয়ে যাবে আর ইকুইভ্যালেন্ট। তাহলে আমরা যদি দেখি এখানে কত হলো 48 আপন 16, তাহলে 3 আনসার হওয়া উচিত। হ্যাঁ, অপশন বি ইজ কারেক্ট, 3 ওহম। ক্লিয়ার। চলো নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার 23। 5টা রোধ এখানে রয়েছে, এ এবং বি বিন্দুর মধ্যে তুল্য রোধ। দেখো এখানে এ এবং বি বলতে এটা এ বিন্দু এটা বি বিন্দু বলা হচ্ছে। তাহলে দেখো এইটা বাদ দিয়ে আমি বাকি রোধগুলোকে দেখি, কারণ লাস্টে ফাইনালি এর সঙ্গে বাকিগুলোকে কম্পেয়ার করবো, এইভাবে করতে হয়। যখনই যে দুটো বিন্দু বলছে এ এবং বি, এইটাকে আমি ফিক্স করে নিলাম, এটা 10 ওহম আছে, এর সঙ্গে বাকি সার্কিটটা কিভাবে আছে দেখি। তাহলে দেখো প্রথমত এই 7 এবং 3 যদি আমরা দেখি, এই 10 কিসে আছে বলো, 7 প্লাস 3 সিরিজে রয়েছে। তাহলে দেখো এইখানে যদি আমি সার্কিটটাকে আমি রিড্র করি এইভাবে,
এটা তো 10 অলরেডি আছে, এদিকে 5 আছে, আর এইখানেও 7 3 10 অ্যাকচুয়ালি এইভাবে আছে, ভেবে দেখো। ক্লিয়ার? তাহলে এই যে দুটো 10 10, এই 10 10 মিলে কত হবে? প্যারালালে 1 10 প্লাস 1 10, তাহলে 1 10 প্লাস 1 10 মানে কত হবে? 2 10, তার মানে কত হবে? 1 5। তাহলে এটা তো 1/r অ্যাকচুয়ালি, তাহলে এখানে r ইকুয়াল টু 5 হয়ে যাবে। তার মানে এই দুটোই মিলে 5। তাহলে যদি এইটাকে আমি মুছে দিই, তাহলে এই দুটো মিলে 5 হয়ে গেল। তার মানে এই দুটোর ইকুইভ্যালেন্ট এখানে একটা 5 রয়েছে, ভেবে দেখো। এইবারে ফাইনালি কি হবে দেখো, এই 5 ওহম এই 5 ওহম এরা আবার সিরিজে হয়ে গেল, তাহলে 10 হয়ে গেল। তার মানে এর ইকুইভ্যালেন্ট সার্কিটটা হবে, যদি আমি দেখাই, এখানে এ এখানে বি, নিচে রয়েছে 10 আর উপরে 5 5 10। তাহলে এই দুটো 10 এখন আবার কিসে রয়েছে? প্যারালালে রয়েছে। তাহলে দুটো 10 প্যারালালে থাকলে ফাইনাল কত হবে? 5 হবে। তার মানে অপশন এ ইজ কারেক্ট। ক্লিয়ার? নেক্সট, এই 4 ওহম রোধের একটি তারকে ঠিক মাঝখানে ভাঁজ করা হলো এবং দুটি অংশকে পরস্পর পেঁচিয়ে দেওয়া হলো। এবার তারটির রোধ কত হবে? 4 ওহমের দুটো রোধ রয়েছে, 4 ওহমের দুটো রোধ রয়েছে, 4 ওহম রোধের একটি তার রয়েছে, সরি 4 ওহম রোধের একটি তার ঠিক মাঝখানে ভাঁজ করা হলো। তার মানে এটা মনে করো একটা এল দৈর্ঘ্যের তার রয়েছে, ভালো করে বুঝো, যার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হচ্ছে যে এ। এটাকে আমরা মাঝ বরাবর ভাঁজ করে দুটো করে দিলাম এরকমভাবে। তাহলে সেক্ষেত্রে কি হবে? এর দৈর্ঘ্যটা হয়ে যাবে l/2, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা হয়ে যাবে 2a, তাই নয় কি? হ্যাঁ, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা ডবল হয়ে যাবে আর দৈর্ঘ্যটা কি হবে? অর্ধেক হয়ে যাবে। তাহলে কি হচ্ছে, আমার রোধটা কত হবে? তাহলে দেখো, রোধ আমরা যদি দেখি r ইকুয়াল টু কি হয়? রো এল আপন এ। তার মানে রোধ হচ্ছে এল এর সঙ্গে সমানুপাতিক, আর কি হবে? প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সঙ্গে ব্যস্তানুপাতিক। তাহলে আমরা চেঞ্জ করার পরে যেটা আর ড্যাশ হবে সেটা কত হবে? রোটা তো একই থাকবে। এল এর জায়গায় আমি l/2 লিখে দিলাম, আর এর জায়গায় আমি 2a লিখে দিলাম। তাহলে ফাইনালি দেখো কত হবে? 1/4 ইন্টু রো l/a, তার মানে 1/4 ইন্টু আর, তার মানে r/4 হবে তারটি রোধ 4 ওহম রোধের। আচ্ছা, 4 ওহমই ছিল, তাহলে 8টাকে যদি 4 লিখে দাও তাহলে 1/4 ইন্টু 4 হয়ে যাবে, তাহলে 1 আনসার হবে, কারণ 8টা 4 ছিল। তাহলে অপশন বি ইজ কারেক্ট। ক্লিয়ার? চলো নেক্সট, বলছি একটি শ্রেণীবর্তনের প্রবাহ দেওয়া আছে, সংযুক্ত শ্রেণীবর্তনের প্রবাহ 5.0 এম্পিয়ার। একটি সংযুক্ত শ্রেণীবর্তনের প্রবাহ কত দেওয়া আছে? 5.0 এম্পিয়ার। একটি অতিরিক্ত 2 ওহম রোধ বর্তনীতে যোগ করলে প্রবাহ হ্রাস পেয়ে 4 এম্পিয়ার হয়। বর্তনীর রোধের প্রাথমিক মান কত ছিল? তাহলে দেখো, প্রথমে 5 ওহম ছিল, তাহলে প্রথমে রোধ মনে করো আমি ধরছি, সাপোজ প্রথমে রোধ ছিল আর, তার মানে R1 সমান আর ধরছি আমি, আর প্রথমে যে কারেন্ট ছিল বর্তনীর প্রবাহমাত্রা I1 সমান 5 এম্পিয়ার। একটি অতিরিক্ত রোধ 2 ওহম শ্রেণীতে যুক্ত করা হয়েছে, তাহলে পরবর্তী ক্ষেত্রে R2 হয়ে যাচ্ছে R+2, তখন প্রবাহমাত্রা I2 হয়ে গেল কত? 4 এম্পিয়ার। ওকে, তার মানে বিভব পার্থক্যের কোনো চেঞ্জ করা হয়নি। তাহলে দেখো ভি ইকুয়াল টু আমরা কি জানি? IR। তাহলে ভোল্টেজ যদি একই থাকে তাহলে অবশ্যই আমরা বলতে পারবো যে I1 R1 ইকুয়াল টু I2 R2, এটা প্রযোজ্য হবে। কারণ দেখো, যে প্রবাহমাত্রা চেঞ্জ সেটা শুধুমাত্র রেজিস্ট্যান্স চেঞ্জ করার জন্য, ভোল্টেজের কথা মানে সোর্স কোনো চেঞ্জ করেনি। তাহলে দেখো I1 R1 যদি লিখি আমরা, তাহলে 5R ইকুয়াল টু হয়ে যাবে 4 ইন্টু R+2, তাহলে হয়ে যাচ্ছে 5R ইকুয়াল টু 4R+8, তার মানে R ইকুয়াল টু 8 হবে। ওকে, সো অপশন বি ইজ কারেক্ট। ক্লিয়ার? চলো নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নম্বর 26। লৌহ নির্মিত একটি তারের রোধ আর যদি তারের দৈর্ঘ্য ব্যাসার্ধ উভয়কে দ্বিগুণ করা হয়, দৈর্ঘ্য ব্যাসার্ধ উভয়কে দ্বিগুণ করা হয়েছে, তাহলে দেখো ইনিশিয়ালি আমরা যদি রোধ বলি সেটা হচ্ছে রো l/a, যদি পরে চেঞ্জ করে দিই আর ড্যাশ, তাহলে রো ইজ ইকুয়াল টু কী হবে? দেখো এইখানে যদি আমরা একটু ভালো করে লিখি, এটা রো l/πr² হবে অ্যাকচুয়ালি, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। ঠিক আছে, কারণ এটা ব্যাসার্ধর কথা বলছে, মানে এটা সার্কুলার ক্রস সেকশন হবে। তাহলে দেখো পরবর্তী ক্ষেত্রে কি বলছে? দৈর্ঘ্য এবং ব্যাসার্ধ উভয়কে দ্বিগুণ, তাহলে দৈর্ঘ্যকে দ্বিগুণ করলে কি হবে? এলটা 2l হয়ে যাবে, পাই ইন্টু ব্যাসার্ধটাকে যদি দ্বিগুণ করে তাহলে এটা 2r এর হোল স্কয়ার হয়ে যাবে।
তাহলে ফাইনালি দেখো যদি আমরা দেখি সংখ্যাটা উপরে 2 আর নিচে 4, তাহলে কেটে গিয়ে 1/2 হয়ে গেল, ইন্টু রো এল আপন পাই আর স্কোয়ার। তাই যে রো এল আপন পাই আর স্কোয়ারটা আগেরটাই ছিল, তাহলে 1/2 ইন্টু আর হবে ফাইনালি, তার মানে অর্ধেক হয়ে যাবে। রোধাঙ্ক তো একই থাকবে, রোধাঙ্ক তো উপাদানের উপর নির্ভর করে, তাহলে রোধ অর্ধেক হবে আর রোধাঙ্ক একই থাকবে, মানে অপশন বি ইজ কারেক্ট। দেখো এই কোশ্চেন সিবিএসসি 2004 এসছে। দেখো নেক্সট কোশ্চেন কি বলছে, একটি চৌম্বকীয়তার দৈর্ঘ্য 100% বৃদ্ধি করা হলে তারের ব্যাসার্ধ অপরিবর্তিত রাখলে তারটি রোধের কি পরিবর্তন হবে। তাহলে এই ক্ষেত্রে প্রথম রোধের সঙ্গে দৈর্ঘ্যের রিলেশনটা আমাকে নির্ণয় করতে হবে। অ্যাকচুয়ালি দেখো আর ইকুয়াল টু ফর্মুলাটা কি আছে আমাদের, রো এল বাই এ। ওকে, তাহলে যদি আয়তন আমরা অপরিবর্তিত রাখি তাহলে একটা এল দিয়ে গুণ করবো, তাহলে রো এল স্কোয়ার আপন এ এল আর ইকুয়াল টু, তার মানে আর প্রপোর্শনাল টু হয়ে যাচ্ছে এল স্কোয়ার। কেন আর প্রপোর্শনাল টু এল স্কোয়ার হচ্ছে, কারণ এ এলটা হচ্ছে যে কনস্ট্যান্ট, এল হচ্ছে যে আয়তন, এটা হচ্ছে ধ্রুবক। তাহলে আয়তন যখন ধ্রুবক হচ্ছে তাহলে আর প্রপোর্শনাল টু এল স্কোয়ার। এবার দৈর্ঘ্য 100% বৃদ্ধি মানে কি, যদি প্রথমে এল ছিল পরে কত হবে, আরও এল বৃদ্ধি পেয়ে 2L হয়ে যাবে। প্রথমে যা ছিল পরে তাই হবে, 100% বৃদ্ধি মানে তার মানে দ্বিগুণ হয়ে গেছে আমরা বলতে পারি। তার মানে রোধটা কত হবে, 4 গুণ হবে, তাহলে আর ড্যাশ ইকুয়াল টু 4R হবে। ওকে, তাহলে সেক্ষেত্রে 4 গুণ হওয়া মানে কত, বৃদ্ধি কত হচ্ছে, মানে ফাইনাল 400% হচ্ছে। তাহলে 400% যদি হয়, 400% যদি হয় রোধটা, তাহলে বৃদ্ধি কত হয়েছে, প্রথমে 100% ছিল, তাহলে 400% মাইনাস 100%, so that will be 300%. So 300% will be the correct answer, so option A is correct. Okay, চলো নেক্সট বলছে একই মাপের দুটি তারের উপাদানের রোধাঙ্ক রো ওয়ান এবং রো টু তাদের শ্রেণীতে যোগ করলে সমবায়টির তুল্য রোধাঙ্ক। মানে মনে করো প্রথমে আমি বলছি যে এইটা একটা দৈর্ঘ্য আছে, মনে করো সাপোজ ফর এক্সাম্পল, বা এটা তার আছে যার মনে করো রোধাঙ্ক R1 রো ওয়ান, আর একটা তার আছে এটা যার রোধাঙ্ক মনে করো রো টু। ওকে, তাহলে এর ক্ষেত্রে রো ওয়ান কত হবে বলো, রো ওয়ান হয়ে যাবে আর এল বাই এ, বা R1 এল বাই এ, সরি আমি যদি R1 বলি, এর রেজিস্ট্যান্স যদি R1 বলি তাহলে R1 কত হবে, রো ওয়ান এল বাই এ, আর এর ক্ষেত্রে কত হবে R2 যদি আমরা বলি, তাহলে রো টু ইন্টু এল বাই এ হবে। দেখো তাহলে মোট রেজিস্ট্যান্স আর কত হবে, R1 প্লাস R2 যদি আমরা বলি, তো দ্যাট উইল বি রো ওয়ান প্লাস রো টু ইন্টু এল বাই এ। এইটা হলো। এবারে কি বলছে, যদি এদেরকে শ্রেণীতে যোগ করা হয়, এটা ইন্ডিভিজুয়াল আমি বললাম টোটাল রেজিস্ট্যান্স, যদি শ্রেণীতে যোগ করা হয় একটার সঙ্গে আরেকটা, ভেবে দেখো, তার মানে তখন এর দৈর্ঘ্যটা কত হয়ে যাবে, 2L হয়ে যাবে, ভেবে দেখো। তাই তখন তার ইকুইভ্যালেন্ট যে রেজিস্ট্যান্সটা হবে আর, তো সেটা কত হবে, রো ইন্টু এল বাই এ, তার মানে 2 রো ইন্টু এল বাই এ। এখন এই দুটো ইকুইভ্যালেন্ট, এটা আলাদা আলাদা করে নির্ণয় করেছি, দিয়ে যোগ করেছি, আর দুটোকে একসঙ্গে শ্রেণীতে যুক্ত করে নির্ণয় করেছি। তা দেখো এই রো ওয়ান প্লাস রো টু শুড বি ইকুইভ্যালেন্ট টু 2 রো, তার মানে 2 রো ইকুয়াল টু হয়ে যাচ্ছে দেখো রো ওয়ান প্লাস রো টু, তার মানে রো হয়ে যাবে দেখো ইকুইভ্যালেন্ট যেটা সেটা হচ্ছে রো ওয়ান প্লাস রো টু আপন 2। ক্লিয়ার, তার মানে অপশান সি ইজ কারেক্ট। চলো নেক্সট কোয়েশ্চেন দেখো, নিচের বর্তনীটি অ্যামিটারের পার্ট তোমাকে নির্ণয় করতে হবে। তার মানে কারেন্ট নির্ণয় করতে হবে, ভোল্টেজ তো 2 ভোল্ট দেওয়া আছে, এখানে যদি রেজিস্ট্যান্সগুলোকে দেখো, এই রেজিস্ট্যান্সটা বাদ দিই যেটা এর সঙ্গে যুক্ত আছে, বাকি এই তিনটে, এই 4 এবং এই 4, এই তিনটে সরি প্যারালাল আছে। এই চারটার সঙ্গে দেখো, এই চারটার সঙ্গে এই দুটো 4 কিছু আছে, প্যারালাল আছে। তাহলে এই তিনজন যদি প্যারালাল থাকে তাহলে তাদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত হবে, 1/r ইকুয়াল টু 1/4 প্লাস 1/4 প্লাস 1/4, দ্যাট উইল বি 3/4, 1/r ইকুয়াল টু, মানে r ইকুয়াল টু 4/3। তাহলে মোট রেজিস্ট্যান্স কত হবে, আর ইকুইভ্যালেন্ট যে রেজিস্ট্যান্সটা হবে সেটা দেখো এর সঙ্গে কি আছে, এই যে 4/3 বেরো তার সঙ্গে তো এই চারটা কি সিরিজ আছে, তাহলে কত হবে 4 প্লাস 4/3, তাহলে 4 3 12, 4 16, 16/3 হচ্ছে আর ইকুইভ্যালেন্ট। তাহলে কারেন্ট আই কত হবে, ভোল্টেজ আপন ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, তাহলে ভোল্টেজ হচ্ছে 2 আপন 16/3, তার মানে কত হবে 6/16, তার মানে 3/78 আছে, তার মানে অপশান বি ইজ কারেক্ট। ক্লিয়ার, চলো নেক্সট। কোনো কনফিউশন থাকলে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে, আমি বলে দেবো। কোনো কোয়েশ্চেন নিয়ে কোনো যদি কনফিউশন থাকে তাহলে অবশ্যই আমাকে জানিও। আর বাকি তোমরা টেস্ট নিতে চাইলে তো কোনো সমস্যাই নেই, তোমাদের চ্যাপ্টারে আরও অনেক কোয়েশ্চেন প্র্যাকটিস হয়ে যাবে। এখানে দেখো একটা কি বলা আছে, এ এবং বি বিন্দু তুল্য রোধ নির্ণয় করতে হবে। এই সার্কিট একটা হুইটস্টোন ব্রিজ সার্কিট দেখে বোঝা যাচ্ছে, কারণ কি দেখো P/Q ইকুয়াল টু R/S, 2/4 ইকুয়াল টু দেখো 3/6, এটাও 1/2, এটাও 1/2। তার মানে এটা হুইটস্টোন ব্রিজ হলে কি হবে, এই মাঝের রেজিস্ট্যান্সটার কোনো এখানে ভূমিকা নেই। তাহলে দেখো এইদিকে 2 আর 3 কিসে রয়েছে, 2 3 5 সিরিজে, এইদিকে 4 আর 6 কিসে রয়েছে সিরিজে 10।
এবং এই 10 আর 5 কিসে রয়েছে প্যারালালে, তাহলে 1/5 প্লাস 1/10 ইকুয়াল টু 1/r ইকুইভ্যালেন্ট। তাহলে 10 হয়ে গেল এলসিএম, 2 প্লাস 1 3/10, তার মানে r ইকুয়াল টু 10/3 আনসার, 10/3 ওহম। সো অপশন এ উইল বি কারেক্ট। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ।